এই একটু একটু ঘুরে যাও। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে ভোট দিব কিসে, ভোট দিব কিসে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুরা আমার। আমি যখনই মনপুরে এসেছি আপনাদেরকে আমি এভাবেই পেয়েছি, যেভাবে আপনারা আমাকে অভ্যর্থনা জানাতেন আজকেও তার ব্যতিক্রম হয়নি, এবং আজকে একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আরেকটি কথা হচ্ছে, আমার 14 মনপুরার রাজনীতি শুরু হয়েছে মনপুরা থেকে। মনপুরার বিএনপি নেতৃবৃন্দ আমাকে সর্বাপেক্ষা বেশি উৎসাহ জুগিয়েছেন, এবং মনপুরার প্রথম আগমন আমার এখনো মনে রয়েছে। আপনারা যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এটা আমি সারা জীবন মনে রাখবো। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা বহন করেছেন, তারা আমাকে ধানের শীষের প্রতীক হাতে তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি এই জন্য শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে আজকের এই অবস্থানে আসার জন্য রহমত করেছেন, দয়া করেছেন। কারণ আমি এক সময় মিছিলের পিছন থেকে রাজনীতি শুরু করেছি, সেই আমাকে রব্বুল আলামিন একটু একটু করে সামনে আসার যোগ্যতা দিয়েছেন, এবং আজকে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন। একদলীয় বাকশাল থেকে সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। সংকীর্ণ একটি এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশী জাতীয়তাবাদের তিনি সূচনা করেছেন, এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি পরিচয় আবদ্ধ করেছেন। অর্থাৎ সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে বাংলাদেশী নাগরিক হিসেবে তিনি বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি
আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন। আমরা যাকে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে অভিহিত করতে সবচাইতে বেশি পছন্দ করি। বন্ধুরা আমার, আমি সম্মান জানাচ্ছি আমার প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি হাজার মাইল দূরে থেকেও গত 16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন এখনো। যাকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশে আমরা গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি জনাব তারেক রহমানের প্রতি। বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপি তার দলীয় নমিনেশন প্রার্থীদের নাম ঘোষণা করেছে, যার মধ্যে ভোলাচার অর্থাৎ চরপেশন মনপুরার প্রার্থী হিসেবে আমার নামও ঘোষণা করেছে। আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, খুশি হয়েছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ইতিমধ্যেই সংকল্প ব্যক্ত করেছেন। যেমনি ভাবে গত 32 বছর আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ছিলেন। গত 32 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছিল বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরফেশন মনপুরা থেকে 3 বার এমপি নাজিমউদ্দিন আলম। আপনারা নাজিমউদ্দিন আলম সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন এবং আজকে যখন আমাকে আপনাদের সামনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপি পাঠিয়েছে, আপনারা আজকে আবার আমার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছেন। এটা প্রমাণ করে গত 16 বছর পর্যন্ত 32 বছর আপনারা বিএনপির নেতাকর্মী ছিলেন, এখনো বিএনপির নেতাকর্মী হিসেবে আপনারা আমার জন্য কাজ করে যাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হয়েছেন। অর্থাৎ আপনারা আলহাজ নাজিমউদ্দিন আলম সাহেবের নেতাকর্মীও নন, আপনারা আমিনুল ইসলাম নয়নের নেতাকর্মীও নন, আপনারা হচ্ছেন বিএনপির নেতাকর্মী, আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আপনারা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা হচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক। অর্থাৎ বিএনপি যখন যাকে মনোনয়ন দিবে, যাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে, আপনারা তার সাথে ঐক্যবদ্ধ থাকবেন এবং এটাই হচ্ছে বিএনপির প্রতি আপনাদের অঙ্গীকার, এটাই হচ্ছে দেশপ্রেমের অংশ, এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা।